বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, পাবনা 168 সাতিয়াবাড়ার সংসদ সদস্য, জনগণের বন্ধু এবং কল্যাণের কাজের সহযোগিতায় জনগণের পাশে দাঁড়াই। এর জন্যই আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি কেন্দ্রীয় যুব কমান্ডের কার্যনির্বাহী কমিটির সভাপতি। আমি বলতে চাই, বাংলাদেশের নির্বাচন কমিশনারকে আমি মনে করি ওনাকে এই মুহূর্তে ওনার পদ থেকে সরিয়ে দিয়ে যারা সমর্থন করবেন তাদের কাছে আমি প্রার্থনা জানাচ্ছি, অতি দ্রুত লাইক শেয়ার করে এই নির্বাচন কমিশনারকে পদত্যাগ করাতে হবে। কারণ ওনার মধ্যে কোনো বিবেক নাই, ওনার কোনো ভালোবাসার কোনো রকম কোনো যোগ্যতার প্রেক্ষাপট দেখাতে পারেন নাই। আমরা মনে করি এবং দেশের বেশিরভাগই লোকই চাচ্ছে, 72% লোকই চায় যে নির্বাচন কমিশনারকে পদত্যাগ করা উচিত এবং এই মন্তব্যই সঠিক মন্তব্য। জনগণের কাছে আস্থা ও ভালোবাসা নিয়ে বলতে চাই, কারণ বাংলাদেশ একটা এই নির্বাচন কমিশনারকে নিয়ে খুব ভয়াবহ অবস্থান নিয়ে আসছে, যে ভয়াবহ নির্ণয়নের জন্য সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না নির্বাচন কমিশন। তাই আমি বলতে চাই, এই নির্বাচন কমিশনকে অতি দ্রুত ওনার পদত্যাগ করতে হবে এবং বাংলাদেশের সবদলীয়ভাবে সর্বদলীয় প্রেক্ষাপটকে বলতে চাই, আপনারা যদি এই নির্বাচন কমিশনারকে রাখেন তাহলে কখনোই নির্বাচনও পাবেন না, সঠিক কোনো আইন কানুনও পাবেন না। কারণ এ কোনো দলের প্রেক্ষাপটকে মেনে নিতে পারে না, কারণ এর কোনো দলকেই সঠিকভাবে দেখতে পারেন না। তাই আমি বলতে চাই, এই নির্বাচন কমিশনকে আপনারা অতি দ্রুত পদত্যাগের দাবিতে রাজপথে এগিয়ে আসুন এবং শেয়ার লাইক করে আমি আপনার আব্দুল হালিম, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটির কেন্দ্রীয় যুব কমান্ডের সভাপতি এবং আমার মার্কা আজ থেকে বহু পুরোনো মার্কা শাপলা মার্কা। এই শাপলা মার্কাকে নিয়ে আজ নির্বাচন কমিশনার অতি একটা যে কাজটা করেছে সে কাজ কোনো প্রেক্ষাপটে আসে না এবং কোনো দলীয়ভাবেও মেনে নেওয়া যায় না। তাই সবার প্রতি আস্থা ও ভালোবাসা রেখে এই নির্বাচন কমিশনারকে অতি দ্রুত পদত্যাগ করে এবং তাকে আইনের আওতায় আনতে হবে। এটাই আমার দেশবাসীর পাশে এবং বিশ্ববাসীর কাছে আমার আহ্বান। আমি সবার প্রতি আস্থা ও ভালোবাসা রেখে সেনাপ্রধানকে বলতে চাই এবং র্যাবের প্রধানকে বলতে চাই, আমাদের 3 বাহিনীর প্রধানকে বলতে চাই, বাংলাদেশ নির্বাচন কমিশনারের এক জরুরি বৈঠকের আয়োজনের কোনো নিয়ম কারণ না হচ্ছে না এবং যাকে যেটা দেওয়া হয়েছে, যার লিস্টে নাম আছে সেগুলোও তারা মানছে না। আমি তাই বলতে চাই, এরা কোনো দিনও নির্বাচনে নিয়ে খেলা করছে। অতি দ্রুত এদেরকে বহিষ্কার করে নতুন নির্বাচন কমিশনকে গঠনের জন্য আহ্বান জানাচ্ছি। মহামান্য রাষ্ট্রপতির কাছেও প্রিয় দেশবাসী আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, পাবনা 168 সাতিয়াবাড়ার এমপি প্রার্থী এবং জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনারা সবাই আমার 64 জেলার নেতাকর্মীরা আমার সহযোগিতা করবেন।